মাংস খেতে কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজকে যা রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে মাংস রান্না করব ভাবছিলাম, সেজন্য মাংসটা পানিতে ভিজিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ আর রসুন আমি ভিজিয়ে রেখেছি, যাতে চটজলদি খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। আর ডালও রান্না করব, এজন্য ডাল পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এই তো। আর ডাল রান্না করব পটল দিয়ে, এই জন্য পটলগুলো দেখিয়ে দিলাম। ডাল পটল একসাথে রান্না হবে আর মাংস ভুনা। তো চলুন তাহলে রান্না শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, এই যে মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মোটা করে কাটা পেঁয়াজ, রসুন কোয়া। রসুন বাটা ইউজ করছি না, এদিকে যদিও মশলাগুলো রেডি আছে। তো যেহেতু রসুন কোয়া দিয়ে দিয়েছি এই জন্য আর রসুন বাটা দিচ্ছি না, দিয়ে দিচ্ছি আদা বাটা, পরিমাণ মতো হলুদ, আর কি দিব, পরিমাণ মতো লবণ দিব। আরও দিব জিরা ধনিয়া বাটা। ও আচ্ছা, তেল দিতে হবে, তো তেল একটু দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিব ভাজা জিরা আর ধনিয়া গুঁড়ো। এটা কিন্তু আমি বাসায় বানিয়েছি। হ্যাঁ, এখন খুব ভালো করে মাংসটা মিক্সড করতে হবে, যাতে মশলাগুলো মাংসের মধ্যে সুন্দর করে ঢুকে যায়। এবার হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম ওখানে। এই পানিতেই মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি পেঁয়াজ কুচি আর তেজপাতা, দারুচিনি কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি। যেহেতু আমি পেঁয়াজ ওখানে আগেই দিয়েছি, এই কারণে পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা অল্প দেবো। দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। একটুখানি আমার মরিচ গুঁড়ো ছিল, সেটাও আমি ঢেলে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু মাংস আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার সিদ্ধ মাংসটা কষানো মশলায় দিয়ে সুন্দর করে এখন মাংসটা কষিয়ে নেব বেশ সময় নিয়ে। দিয়ে দিলাম কালো এলাচ বাটা। হ্যাঁ, কালো এলাচ বাটা না দিলে কিন্তু মাংসের একটা যে স্মেল থাকে সেটা যায় না। আর এদিকে আবার প্রেশার কুকারটা পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা সব দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এখন কেটে রাখা পটল আর মসুর ডাল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ। দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার মতো করে নিব কিন্তু। হ্যাঁ, আর অন্য চুলায় কিন্তু আমি একটু পানি গরম করে নিয়েছি। ডালের মধ্যে যে পানিটা দিব সেই পানিটা কিন্তু আমি আগে থেকেই গরম করে নিয়েছি, কারণ রান্নায় সবসময় উষ্ণ গরম পানি ব্যবহার করাই ভালো, এতে স্বাদ ভালো থাকে। হ্যাঁ, এই যে পানিটা ঢেলে দিলাম। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে সিজ দিয়ে নিব কয়েকটা, 3-4টা সিজ দিয়ে নিলেই হবে। এই যে ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দুধটাও গরম করে নিচ্ছি।